গ্রামের মুহূর্তটা যে কত সুন্দর তা কিভাবে বোঝাবো। তাই আজকে আমরা আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি, হাজির হয়ে গিয়েছি এইখানে। যদিও এই ব্লগগুলো আমি অনেক পরে আপলোড দিব, তবুও এখন আমি করে যাচ্ছি এই ব্লগগুলো, এবং আমি এখানে আমার গ্রামের প্রকৃতি সম্পর্কে তুলে ধরবো। এখানে দেখুন যে ট্রাক্টর জমি চড়ছে, যদি এটা হাস্যকর দেখায়, কিন্তু আমি এখানে রাস্তায় হাঁটছি, কদম ফুলের ছোঁয়া, এই যে এখানে কদম ফুল, আর চারদিকে সুন্দর নীল আকাশ, আকাশে সাদা সাদা মেঘ, আর এখানে এক বনের মতো। হ্যাঁ, এইসব মিলেই আমাদের গ্রাম। আর এখন কি হচ্ছে, এখন সম্ভবত আমন যে ধানটার নাম, সেইটি চাষ হচ্ছে, কারণ এখন প্রায় বর্ষাকাল। আর এখন আউশ আমন অথবা বেরো ধানের চাষ হচ্ছে, ধান এগুলো। আর এখানে প্রকৃতিটা অনেক সুন্দর, আর আমি হাঁটছি রাস্তায়, আর আকাশের কথা কি বলবো আর গাইস, দেখো। আমি এটা শুরু যদিও কবিতার মতো করি, কিন্তু শেষটা ঠিক আমি আমার আজাইরা ভয়েস দিয়ে করে ফেলবো। তোমরা একটা বোরিং ভিডিও দেখতে হতে পারে, কিন্তু আমরা এখানে ব্লগ করতে আসছি এ কারণেই যে এখানের প্রকৃতিটা অনেক সুন্দর রয়েছে বর্তমান। আমরা এখানে তাল গাছ, আমার গ্রাম সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে এই যে এটা কিন্তু একটা খেজুর গাছ, আর খেজুর গাছে কিন্তু বট গাছ, কি অদ্ভুত তাই না? এখানে কি বলবো, মাছেরা শুধু রয়েছে এইখানে, সাঁতার কাটছে। গ্রাম তো এরকমই হয়, আর গ্রামের মতোই সুন্দর, শহরের মতোই সুন্দর। শহরের মানুষেরা হয়তো আমার এই ভিডিওটা না দেখলেও গ্রামের মানুষেরা অবশ্যই দেখবেন এই ভিডিওটা। গ্রাম যেহেতু অনেক সুন্দর লাগে আপনাদের কাছে, তাই। আর এইখানে আমরা এই দিকটাতে যাচ্ছি, এখানে প্রায় বনের মতো একটা অবস্থা, কেমন জাম গাছ সুন্দর, আর হাঁস মুরগিদের খেলাধুলা দেখতেই সুন্দর লাগছে। আর এইখানে রয়েছে আমাদের সুন্দর মাঠ। আমি বারবারই এই মাঠটি দেখিয়েছি। এখানে রয়েছে কি, গরু। হ্যাঁ, গরু ঘাস খাচ্ছে। আর আমরা যত সামনে যাচ্ছি আমার ততই মনে হচ্ছে আমি যেন কোনো এক রূপকথার গল্পে ফেসে গিয়েছি। আর এইখানে কিন্তু সারি সারি মাছ যাচ্ছে। হ্যাঁ, গ্রাম তো এরকমই হয়, এখান দিয়ে পানি আসছে আর মাছ যাচ্ছে, খুবই সুন্দর তাই না? সবাই মাছও ধরছে ওই যে। কিন্তু আপনারা হয়তো শহরের মানুষেরা গ্রাম নিয়ে অনেক কটু কথা বলেন, গ্রামের মানুষদের গাই বলেন, তারপরে অনেক খ্যাত বলেন, তারপরে ছাপড়ি বলেন। শহরের মানুষ মানেই যে আপনারা শহরের মানুষ, আপনারা সব কিছু না। আমি কাউকে ধরে কথা বলছি না, আমি ছোট হলেও আমি দেখে এসেছি অনেক বুলি। হ্যাঁ, আমি অনেক বুলিয়ে হতে দেখেছি, তাই আপনাদের বলছি। আর এখানে শাপলার কলকাকলি, পাখিদের চেঁচামেচিতে যেন প্রকৃতিটা গ্রামের আরও সুন্দর। এখানে হাঁটতে আসছে অনেক মানুষ। এখানে আরও রয়েছে খুবই সুন্দর প্রকৃতি। হ্যাঁ, ভবিষ্যতে আমিও একদিন অনেক জায়গায় গিয়ে সুন্দর সুন্দর ব্লগ বানাবো, কিন্তু আমার জীবনের দ্বিতীয় যে ব্লগটি রয়েছে এই প্রকৃতির মাধ্যমেই দেখাতে চাই আপনাদের। আকাশগুলো দেখতে পাচ্ছেন, খেয়াল করেছেন এই আকাশগুলো? আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। গ্রামের মানুষই খ্যাত না, গ্রামের মানুষও অনেক কিছুই করতে পারে। যেমন আমাদের এখানে জ্যাঠা রয়েছে, তারা গ্রামে থেকে বড় হয়েও বর্তমানে তাদের আমেরিকার মতো বড় দেশে তাদের অনেক অনেক বড় কারখানা রয়েছে। হ্যাঁ, গ্রামের মানুষও কিছু করতে পারে। আমরা দেশের মানুষ, শহরের মানুষ, গ্রামের মানুষ সবাই এক, কিন্তু আপনারা বলবেন না আমরা খ্যাত। আর
এখানে অনেক মানুষ মাছ ধরছে। এবার আর কবিতার মতো না বলি, এবার শুরু করি আমাদের মতো ব্লগ। তো হ্যালো গাইজ, এতক্ষণ আমি আপনাদেরকে কবিতার মতো ছন্দ শোনাইছি, নিশ্চয়ই আপনাদের একদম মানে বোরিং লাগছে আর কি, কি বলবো। আর এখন আকাশটা কিন্তু অনেক সুন্দর, আমি এতক্ষণ যা দেখাইছি সেগুলো অনেক সুন্দর। আমি আর মানে নুহা, আমার মামাতো বোন, আগের ব্লগ যারা দেখবেন, মানে এর আগে আমি যে ব্লগটা আপলোড দিছি সেটা দেখবেন যারা, তারা অবশ্যই নুহাকে চিনবেন। সে হচ্ছে আমার মামাতো বোন। আপনারা কিন্তু অনেকেই অনেক মন্তব্য করবেন যে আমি কেন এরকম ব্লগ বানাইতেছি। বাবা, আমার কোনো মানে কিছু আসছিল না আপনাদের কেমন ভিডিও দেওয়ানো যায়, তাই আমি একটু ব্লগ ভিডিও দিচ্ছি। এটা করতেও কিন্তু অনেক কষ্ট হচ্ছে। আমরা আমাদের পরিবারের সদস্যরা কিন্তু ওই দিকটাতে, আর আমরা কিন্তু অনেক দূরে আসছি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। তো সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন। অনেক মানুষের সামনে আমাদের মানে অনেক মানুষের কথা শুনেও আমরা থামছি না, তাই একটা লাইক সাবস্ক্রাইব তো করে দিতেই পারেন। সূর্য প্রায় ডুবে যাবে আর আমরা এত দূর চলে এসেছি, বাড়িতে গিয়ে হয়তো অনেক বকা খেতে হবে। আমি আমার মামাতো বোনকে পাশে নিয়ে এগিয়ে যাচ্ছি আপনাদের জন্য। আমার মামাতো বোনও একদিন আমার মতোই ইউটিউবে কাজ করবে, তাই সে আমাকে এখন সাহায্য করছে, ভবিষ্যতে আমিও তাকে সাহায্য করব। এভাবেই তো বিভিন্ন ইউটিউবারের দিন যায় না। শুরুতের দিকে তো অনেক কথাই। আরে গাইজ, আমি আবার কথায় জড়ায় বলছি কবিতায়। তো আমার মামা তখন শুধু মিটি মিটি হাসতেছে। আর তুমি আমাকে একটু বলবা তো। আর এইখানে কিন্তু মানুষ ধান রোপণ করছে কালকেই মাত্র। আর এইখানে কিন্তু কি, এগুলো হচ্ছে ঝিঙা, ঝিঙা যাকে বলে। আর গ্রামে কিন্তু তরই বলে। ঝিঙা গাছ এখানে কি সুন্দর গেটের মতো দিয়ে দিছে এখানে। আর ঝাঁকে থেকে পাখি উঠছে আমাদের উপর, মাথার উপরেই বলতে গেলে। আর এখানে কিন্তু আকাশটা আবার নীল হয়ে আসছে, ওখান দিয়ে কিন্তু মেঘ ঢাকা। আর এখানে আমরা আসছি ব্লগ করতে, আমাদের লজ্জা শরম কিচ্ছু আছে আছে আছে। তো আমাদের ফ্যামিলি মেম্বাররা আমাদেরকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসছে। এখন আর মানে জ্বালায় আর পারছি না। এখানে আমাদের দুজন আসছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। কয় মিনিটের ব্লগ করতেছি আমরা নিজেরাও জানি না। তো বাই বাই, অন্য ভিডিওতে দেখা হবে।